দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গুলশান এলাকাতে, অর্থাৎ আজকে 13 নভেম্বর কেন্দ্রিক আওয়ামী লীগ ছাত্রলীগের শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তাদের যে লকডাউনের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে তাদেরও একটি তারা চোরাগুপ্তা হামলা কিংবা বিভিন্ন ধরনের যানবাহনে আগুন দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা আসলে বাকি রাখেননি এবং বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি ককটেল বিস্ফোরণ তারা করেছে এবং যানবাহনে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ করতে গিয়ে তাদের কয়েকজন আটক হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে আজকে সারাদিন তারা 50-এর অধিক জনকে তারা আটক করেছেন এবং কয়েকজনকে একেবারে হাতে নাতে তারা ধরেছেন। এই মুহূর্তে আমি রয়েছি গুলশান এলাকাতে এবং গুলশান এলাকার চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে যানবাহনের চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং সব মিলে বলা যায় যে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি যে অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু কাজ করছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে গুলশান 17 আসনের নেতাকর্মীরা কিন্তু আমরা গতকালকেও দেখেছি তারা সারাদিন মাঠে ছিল, আজকেও তারা আছেন। আপনাদের ঠিক গতকালকের ন্যায় আজকেও আপনারা দেখেছি যে এখানে আপনারা অবস্থান নিয়েছেন এবং বলছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকানোর জন্য আপনারা কাজ করবেন। ঠিক আজকে সারাদিন আপনারা ছাত্রলীগ বা নিষিদ্ধ সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি লকডাউন, তারা বলছে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টা প্রতিহত করার জন্য আপনারা কী ধরনের উদ্যোগ? ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা গতকালকে থেকে এই পর্যন্ত ওনাদের কোনো লকডাউনের কোনো মাথা চাড়িয়ে ওঠার কোনো সুযোগ দেইনি। আমরা গতকালকে রাত থেকে ইনশাল্লাহ আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা আমার নেতৃত্বে ঢাকা 17 আসনের কোনো প্রকার বিশৃঙ্খলতা হতে আমি প্রশ্রয় দিইনি। আর প্রত্যেকের এই জিনিসটাই আমরা সকলকে মেসেজ দিয়ে রাখছি, সবাইকে অ্যালার্ট করার জন্য, তাদের এই অপচেষ্টা যাতে না বাস্তবায়ন করতে পারে। আপনারা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করলেন বা কিভাবে তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা কোনো সেক্টর ভাগ করলেন কিনা বা আপনাদের প্রক্রিয়াটা কেমন ছিল? আমরা টিম ওয়াইজ কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের 10 জন করে আমরা প্রতিনিধি আছি। দেখেন আমার পিছনে দেখবেন অনেক বাইক আছে। আমরা প্রয়োজন হলে ওইখানে কেউ যদি ওইখানে ক্যাপচার না করতে পারে তাহলে আমরা 10 জনের জায়গায় 20 জন আমরা এই করতেছি। হ্যাঁ, প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করতেছে টাইম টু টাইম। আর আমি বেসিক্যালি ঢাকা 17 আসনের একজন মনোনীত প্রার্থী। আমি চাচ্ছি যে আমাদের এই 17 আসনকে আমি ওইভাবেই নিরাপদ রাখার চেষ্টা করতেছি, জনগণকে আমি নিরাপদ রাখবো, এটাই আমার অঙ্গীকার। দর্শক দেখলেন যে জনগণের নিরাপত্তায় প্রশাসনিক সহযোগিতায় রাজনৈতিক সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ তারা কিন্তু কাজ করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবে তারা তা শক্তভাবে প্রতিহত করবেন।